গিন্নি, আরে ও গিন্নি, চাটা দিয়ে যাবে নাকি? আরে সেই কখন থেকে বসে আছি। উফ বাবা, আসছি। বলি তোমাদের জন্য একটু হাঁপ ছেড়ে বসার জোটই নেই আমার। সারাটা দিন হুকুমের ওপর রাখো। বলি চাটা একটু নিজে করে নিলে কি হতো শুনি। ওসব কি আমাদের কাজ গিন্নি? রান্না বান্না মেয়েদের কর্ম। তাছাড়া তোমাদের হাতের চায়ের স্বাদও চমৎকার। এমন চা কে না খেতে চাইবে বলো? থাক, হয়েছে। এখন আর প্রশংসায় পঞ্চমুখ হতে হবে না। চাটা খেয়ে আমায় উদ্ধার করো দেখি। ও বাবা, তুমি এখানে? ওদিকে এক মিনিষে তোমার খোঁজ করছে। আমার খোঁজ করছে? কে এলো আবার? কে আবার? কোনো পাওনাদার হবে হয়তো। ঠিকই বলেছ গিন্নি, চৌধুরী বাড়ির খাজাঞ্চিকে দেখা যাচ্ছে টাকাটা চাইতে এসেছে বোধহয়। এ তো দেখছি ডাকের উপরে ডাক। কদিন আগেই না চিঠি দিয়ে গেল, এখন আবার ডেকে পাঠাবে নাকি? দেখি কি বলে। তোমরা ঘরে যাও গিন্নি, ও এলো বলে। ও ননি, একটা টুল দিয়ে যা তো মা। কি হে মানিক দাদা, হঠাৎ করে এইদিকে কি মনে করে? আরে বিপিন, আজও দেখছি। তো কি জন্য এসেছি তা তো ভালোই বুঝছো। চৌধুরী মশাই আজকে সন্ধে তার দেখা করতে বলেছি। সন্ধে? সে তো আমি যেতে পারবো না, আমারও গায়ে কাজ আছে, ফিরতে রাত হবে। তাহলে আর এই বাড়িতে থাকতে হবে না। এ বাড়ির বন্ধক দিয়ে যে টাকা নিয়েছিলে চৌধুরী বাবু ফেরত চাচ্ছে। তার সাথে দেখা করে কিভাবে টাকা দেবে তা বলে এসো, না হলে ভিটে মাটি ছাড়া হবে, এই বলে দিলাম। ওগো, ও কি বলে গেল? আমাদের ঘর বাড়ি নিয়ে নেবে? একেই বলে সূর্যের চেয়ে বালির গরম বেশি। চৌধুরী মশাই আমাকে এভাবে কথা বলবার সাহস পায়নি রে, আর ও এসে আমাকে উচ্ছেদ করে দিচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, এই নালিশ যদি আমি চৌধুরীকে না দিয়েছি। নালিশ দিলে কি তিনি শুনবেন? ওরা তো তারই লোক, তার হুকুম তালিম করতেই তো এসেছে। তার চেয়ে ভালো তুমি কথা বলে আগে চৌধুরীর টাকাটা ফেরত দাও। টাকা থাকলে তো ফেরত দেবে গিন্নি, নতুন ব্যবসা করে সব যে খুইয়ে ফেলেছি। কি কাজ করতে এতগুলো টাকা তুমি নষ্ট করলে বলো তো? বলি তাহলে তুমি আছো কেন? নিজেকেও খুইয়ে আসো। তাই যাচ্ছি গিন্নি, গিয়ে দেখি রায়চৌধুরীর কাছ থেকে আর কিছু সময় পাওয়া যায় কিনা। কি হে মানিক, আজকে কোনো টাকা পয়সা তুলতে পেরেছো? এই না না চৌধুরী মশাই, কেউ টাকা দেয়নি। দেয়নি কেন? বৈশাখ মাসের তো ফসল উঠে গেছে, এখন টাকা দিতে তাল বাহানা করছো কেন? ওদের ফসল ভালো হয়নি তাই টাকা দিতে পারছে না। বিপিনের খবর কি? ও তো আর চাষবাস করে না, ব্যবসা করে নিশ্চয়ই অনেক টাকা আয় করেছে। ওর কথা আর বলবেন না, এবার ওর ব্যবসায় ধস নেমেছে। বলো কি হে, ও কি মানুষ নাকি অন্য কিছু? এতবার ব্যবসা করলো কিন্তু কোনোবার লাভের মুখ দেখতে পেল না। দেখবে কি করে, সব তো বাকিতে দিয়ে দেয়। আরে ওই তো বিপিন আসছে, দাঁড়াও কি জিজ্ঞেস করি। প্রণাম চৌধুরী মশাই, শরীর স্বাস্থ্য কেমন আছে? এসো বিপিন এসো, শরীর স্বাস্থ্য সেই আগের মতোই আছে। তা তোমার কি খবর? আমার অবস্থাও তাই, এবারও ব্যবসায় লোকসান হয়েছে। শুনেছি মানিকের কাছে, তা টাকা পয়সা আছে হাতে? না চৌধুরী মশাই, টাকা তো নেই। কিন্তু আমার যে টাকা দরকার, নতুন জমি কিনেছি, তা বায়না দিতে হবে তো। এখন কি করে টাকা দেব চৌধুরী মশাই? আমার হাতে একটা টাকাও নেই যে আপনাকে দেব। আপনি দয়া করে আমাকে কটা সময় দিন, কটা দিন। বেশ, তোমাকে আমি 1 মাস সময় দিলাম, এর মধ্যে আমাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে, না হলে আমি আদায় করে নেব। ঠিক আছে চৌধুরী মশাই, আমি এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এ শুধু চেষ্টা করলে হবে না, 1 মাস পর সম্পূর্ণ টাকাটা ফেরত দিতে হবে। এখন যাও। বৃষ্টিটা একটু ধরুক, ভিজে গেলে সর্দি জ্বর হবে। আরে এত সময় হবে না, এখন কাছারি বন্ধ করে বাড়ি ফিরবো। তুমি কচু পাতা মাথায় দিয়ে বাড়ি যাও, তো সব নিয়ে একা। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? একটা শুকনো কাপড় নিয়ে আসো তো, ভিজে একেবারে নিয়ে গেলাম। শুধু শুধু বৃষ্টিতে ভিজে এলে কেন গো? বৃষ্টিটা ধরলেই না হয় বের হতে। আমি কি ইচ্ছে করে এসেছি গো? ওই খাজাঞ্চিটা বলে কি না বের হয়ে যেতে, কাচারি ঘরটা বন্ধ করে দেবে। আচ্ছা বদলোক তো, আসুক আরেকবার বাড়ি, মিনসের কপালে ঝাড়ু দিয়ে মারবো। এত মারামারি করতে যেও না, রায়চৌধুরী বড্ড রেগে আছেন। সামনে মাসের মধ্যে সম্পূর্ণ টাকাটা দিতে না পারলে কি করবেন কে জানে। সে কি কথা? এখন কি করবে গো? এত টাকা কিভাবে পরিশোধ করবে?
জানি না গিন্নি, আমার মাথায় কিচ্ছু ধরছে না, কি যে করি। তুমি এত চিন্তা করো না, যা হওয়ার হবে। এখন বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। তাই নিয়ে এসো। কি গো বৌমা, বিপিন এলো? হ্যাঁ মা, কাক ভেজা হয়ে এসেছে। গরম জলটা দিন তো, একটু চা করে দিই। এই নাও। তা চৌধুরী মশাই কি বললো? কি আর বলবে, সামনের মাসের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। সে কি কথা, এত টাকা এই এক মাসে ও কোথায় পাবে? যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে মা। এই বৃষ্টির দিনে কি ব্যবস্থা করবে বৌমা? বৃষ্টিটা না থাকলে বাপের বাড়ি গিয়ে ভাইদের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে আসতে পারতাম, কিন্তু সে উপায়ও তো নেই। দিন রাত জল ঝরছে। সে কি গো, এত জোরে কি ভেঙে পড়লো? পুকুর পাড়ের কলা গাছটা ভেঙেছে মনে হয়। ওই তো, তাই দেখা যাচ্ছে। এটা ভাঙারও সময় পেল না, কয়েকদিন পরই তো কলা ধরতো এটাতে। সমস্যা নেই, ওটা তো আর ফেলে দিতে হবে না, কলার থোর দিয়ে রান্না করা যাবে। হ্যাঁ মা, অনেকদিন আগে একবার থোর ঘন্ট খেয়েছিলাম, ওটা আবার রান্না করুন না মা। ঠিক আছে বৌমা, আমি থোরটা আনিয়ে রাখছি। ননিবালা, ও ননিবালা, এদিকে আয় তো দিদি ভাই। কি হলো ঠাকুমা? বটিটা নিয়ে আয়, পুকুর পাড়ের কলা গাছটা ভেঙেছে, ওর থোরটা নিয়ে আসি। ও, থোর ঘন্ট রান্না করবে? কি মজা লাগে খেতে। খেতে চাইলে তাড়াতাড়ি আয়, না হলে বিমলের মা এসে নিয়ে যাবে কিন্তু। দাঁড়াও, আমি এক্ষুনি বটি আর ঝুড়ি নিয়ে আসছি। কই গো গিন্নি, চা হলো? কখন থেকে অপেক্ষা করছি। এই নাও তোমার চা। সে কি রং চা যে, দুধ কোথায়? দুধ নেই, যা ছিল ও বেলা ননিকে দিয়ে দিয়েছি গো। আহা, মিষ্টিও তো হয়নি। চাই কি চিনি দিতে ভুলে গেছিলে নাকি? চিনি কি আছে যে দিতে ভুলবো? কতবার বললাম চিনি নেই, নিয়ে এসো, তুমি তো আনলেও না। ও বেলা বাজারে গেলে আনবক্ষণ, এখন কোনোভাবে একটু জোগাড় করে দাও। আমি কি পিঁপড়ে যে এখান ওখান থেকে চিনি জোগাড় করব? ঘরে চিনি আনলে তারপরেই মিষ্টি খেতে পারবে, তার আগে নয়। এদিকে সন্ধে হয়ে এসেছে, চিনি আনবো কোত্থেকে বলো তো? মশাই কি বাড়ি আছেন? কে এলে? কে? আমি এক ভিনদেশী, এই পথ দিয়ে অভয়নগর যাচ্ছিলাম। হঠাৎ করে এমন বৃষ্টি হলো যে আর এগুতে পারিনি। এতক্ষণ বাড়ির সামনে ঝাঁকড়া আম গাছটার নিচে বসেছিলাম। এদিকে সন্ধেও হয়ে এসেছে, হঠাৎ আপনার কন্যার সাথে দেখা হয়ে গেল। সে বললে বাড়ির ভেতরে এসে বসতে। এসেছেন যখন ভালোই করেছেন, শুধু শুধু বেজার থেকে এখানে এসে বসা ভালো। অভয়নগর তো অনেক দূরের পথ, তাছাড়া সামনে জঙ্গলও পড়বে, এই রাতে যাবেন কি করে? তাই ভাবছি মা ঠাকুরুন, কি করে যে পথটা পাড়ি দিই। আহা, এত চিন্তিত হচ্ছেন কেন? আমরা তো আছি, আমাদের বাড়িতে থাকবেন। পরের বিপদ আপদে যদি কেউ এগিয়ে না আসে, তবে সেই কিসের মানুষ? সত্যি বলছেন মশাই? সত্যি আমাকে থাকতে দেবেন? ওগো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? চেনা নেই জানা নেই একটা উটকো লোককে বাড়িতে আশ্রয় দেবে? আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি কোনো চোর ডাকাত নই মা। আর খাবারও দিতে হবে না, আমার কাছে শুকনো কটা রুটি আছে, তাই খেয়ে রাতটা পার করে দেব। কেবল ঘুমানোর জন্য একটু জায়গা দিলেই হবে। সে জায়গা এখানে আছে, আপনি ভেতরে আসুন তো। আজকে দিনের জন্য আমার বাড়িতে আপনার দাওয়াত। ননি, একটা শুকনো গামছা নিয়ে আয় তো। এই নাও বাবা। এই গামছা দিয়ে হাত পা মুছে নিন, তারপর যান আমার মেয়ের সাথে। ওমা, ওনাকে উত্তরের ঘরে নিয়ে যা কেমন? আর তোর ঠাকুমাকে বল রাতে অতিথি আছে। ঠিক আছে বাবা, আসুন আমার সাথে, আর ব্যাগটা আমাকে দিন। না না মা, ওটা আমার কাছেই থাক। অতিথি যে নিয়ে এলে তা খাওয়াবে কি বলো তো? আমরা যাই, খাই তবে কেমন? তা বললে কি আর হবে? ভিনদেশী মানুষ, মাছ মাংস তো পাতে কিছু একটা দিতে হবে, না হলে দেশে গিয়ে আমাদের গায়ের নামে তো বদনাম করবে। ঠিক বলেছ গিন্নি, মাংস তো খাওয়াতে পারবো না, তবে কটা মাছ জোগাড় করতে পারবো। আমার জালটা দাও তো। সে কি,
এই সন্ধ্যায় জাল নিয়ে কোথায় যাবে তুমি? বাড়ির সামনে জল এসেছে, জাল ফেলে দেখি কটা মাছ ধরা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এখন কি করবে বৌমা? এক তরকারি দিয়ে কি অতিথিকে খাওয়ানো যাবে? সাথে তো কিছু একটা করা চাই। ননিকে দিয়ে কচু শাক আনিয়েছি, সেগুলো রান্না করব। আর ফোড়ন দিয়ে মাসকালাইয়ের ডাল, সাথে থাকবে আপনার হাতের থোর ঘন্ট। বেশ, তবে এই 3 পদ দিয়েই অতিথি আপ্যায়ন করো। এখন দাও, কলার থোরগুলো কেটে ফেলি। মা, ও মা, এই নাও তোমার কচু শাক। কচি শাকগুলো দেখে দেখে এনেছি। খুব ভালো করেছিস মা। এখন বসে শাকগুলো কুটে ফেল দেখি। এনেছি এত কষ্ট করে, আবার কুটতেও হবে? হ্যাঁ, তো কাজ করতে হয় আমার। গিন্নি, আরে ও গিন্নি, এই নাও মাছের ঝুড়ি। মাছ কি কিছু পেলে নাকি খালি ঝুড়ি ফিরিয়ে এনেছো? তেমন কিছু পাইনি গো, জালে কয়েকটা চিংড়ি লেগেছে, ওগুলি এনেছি। ভালো করেছিস বাবা। থোর ঘন্টতে চিংড়ি দিলে স্বাদ বহু গুণে বেড়ে যায়। তাহলে তাই করো, আজকে দেখবো তোমায় হাতের রান্নার কত গুণ। অতিথি যদি খুশি না হয় তাহলে আর মান সম্মান থাকবে না। আমি চেষ্টা করে দেখি, বাকিটা তো বিধাতার হাতে। কই গো বৌমা, বটিটা দাও তো, থোরগুলো কেটে ফেলি। ওগুলো আমি কাটছি মা, আপনি উনুনে হাঁড়িটা চাপান। সন্ধেবেলা কটা চাল ভেজে দেই, না জানি লোকটা কতক্ষণ না খেয়ে আছে। তাই দাও গিন্নি, তাই দাও। ভালো করে সর্ষের তেল মেখে দিও, পারলে সাথে শিম আর মটরশুঁটিও দিও। সে তোমায় বলতে হবে না, ওগুলো যে তোমার প্রিয় তা আমার জানা আছে। এখন যাও, ভেজা কাপড় ছেড়ে এসো। যাচ্ছি গিন্নি, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আপনাকে আরেকটু কচু শাক দেবো? না না মা, আর লাগবে না। ওই তরকারিটা কি, ওটা দাও তো। উনি ঘন্টের কথা বলছেন গিন্নি, ওনাকে ওটা দাও তো। এই গরিবের বাড়িতে এসেছেন মশাই, এসব দিয়ে খেতে হবে আর কি। গরিব কেন বলছেন? আপনারা মনের দিক থেকে অনেক ধনী, যাদের মন ছোট তারাই গরিব। তাছাড়া আমি এত দেশে এত মজার খাবার খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু তরকারি কোথাও খাইনি। কি রান্না করেছেন এটা? একেবারে অমৃতের মতো লাগছে। এটা কলার থোরের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আপনাকে আরেকটু দেবো? দাও মা, আর একটু দাও। খাবারটা লোভ সামলাতে পারছি না। কে রান্না করেছে এটা? এটা ঠাকুমা রান্না করেছে, গায়ের মধ্যে তিনিই তো সেরা রাঁধুনি। তাহলে আপনারা এভাবে বসে আছেন কেন? এই গাঁয়ে একটা রান্নার দোকান দিলেই তো পারেন। আশেপাশের 10 গাঁয়ের মানুষ এখান দিয়ে যাতায়াত করে, খদ্দেরের অভাব হবে না। বললি তো আর ব্যবসা দেওয়া যায় না মশাই, সেই জন্য টাকা কড়িও তো লাগে। সে নিয়ে এত চিন্তা কেন? সদিচ্ছা থাকলে টাকা কোনো না কোনোভাবে জোগাড় হয়েই যায়। তা বেশ বলেছেন, সুদের টাকাগুলো জোগাড় করতে পারছি না, তার উপর আবার ব্যবসার টাকা। এত টাকা কে দেবে বলুন তো? উনি কথাটা মন্দ বলেনি গো, একটা ব্যবসা দিলে ভালোই হতো। মার হাতের রান্নার খ্যাতি তো এই এলাকায় আছে, সবাই তখন হুমড়ে পড়তো। হ্যাঁ বাবা, অনেক ব্যবসায়ী তো দিয়েছো, একটা খাবার হোটেলও দিয়ে দেখো না। সে দেখা যাবে এক্ষণ। ও মা, তোমার পায়েস কি হয়েছে? ওটা হলে দাও। হ্যাঁ বাবা, পায়েসটা হয়ে গেছে। বৌমা, ওটা ওনাকে দাও তো। গিন্নি, আরে ও গিন্নি, আমি একটু হাটে যাচ্ছি। তারক্ষুরও নাকি একটা কাজ দেবে বলেছিল, দেখা করে আসি গিয়ে। হ্যাঁ যাও, আর ফেরবার পথে বাজার করে নিয়ে এসো। হ্যাঁ রে বিপিন, ভদ্রলোক কি চলে গেছেন? না মা, যায়নি এখনো, ঘুম থেকে ওঠেনি বোধ হয়। সে কি কথা, এত বেলা হয়ে গেল এখনো ওনাকে কিছু খাওয়াসনি? ও বৌমা, গিয়ে দেখো তো কি আছে ঘরে, দুটো লুচি ভেজে নিয়ে এসো। আর লুচি লাবড়ি লাগবে না মা, অনেক হয়েছে, এবার আমি বিদায় নেব। সে কি, আপনি না খেয়ে চলে যাবেন? তা তো হতে পারে না।
অন্যদিন আসবো মা। এখন থেকে ব্যবসার কাজে নিত্যই যাতায়াত করব। আজকে আমাকে যেতে হবে। আচ্ছা, আপনি কাল একটা ব্যবসার কথা বলছিলেন, ওটা কি আমাদের বাড়িতেই করা যাবে? কেন যাবে না? আপনাদের বাড়ির সামনে বড় রাস্তা, হাজার মানুষ সেখান দিয়ে যাতায়াত করে। ওই আম গাছটার পাশেই হোটেলটি দিলে সুন্দর হবে। আমারও খুব ইচ্ছে একটা হোটেল দেওয়ার। ছেলেটা এত ব্যবসা করেও কোনো ফল পেল না, তাই এর শেষ কোথায় আছে আমিও দেখতে চাই। এই তো আপনি ব্যবসায়ের মতো কথা বলেছেন। শুনুন, ব্যবসায় লাভ লস থাকবেই, তাই বলে ব্যবসা গুটিয়ে ফেলা যাবে না। সবই না হয় বুঝলাম, কিন্তু টাকা কোথায় পাবো? হোটেল দিতে যে অনেক টাকা দরকার। আমি তোমাকে টাকা দেব বিপিন। হোটেল বাবদ যে খরচ লাগে তার সব আমি দিয়ে দেব। সে কি, আপনি টাকা দেবেন কেন? আর আপনার টাকা আমি নেবই বা কেন? আমি শহরের বড় ব্যবসায়ী, আমার টাকার অভাব নেই বিপিন। তোমাকে হাজার খানেক টাকা দিয়ে গেলে আমার গায়ে লাগবে না। তাছাড়া তুমি এই টাকা আস্তে আস্তে পরিশোধ করো। আমার মন বলছে তুমি এই ব্যবসা করলে সফল হবে। হ্যাঁ গো, উনি যখন দিচ্ছে তুমি নাও। এই টাকাটা আমাদের খুব দরকার। যদি উনি ফেরত নেন সেই শর্তেই নেওয়া যায়। বেশ, তবে আমি আপনার টাকা নেব। দরকার পড়লে কালকে থেকেই কাজটা শুরু করে দেব। ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, আর আমি যেভাবে বলবো ঠিক সেভাবে দোকান চালাবে। কি বিপিন, নতুন দোকান দিয়েছো শুনলাম, তা কেমন চলছে? তোমাদের আশীর্বাদে দোকান খুব ভালোই চলছে বিমল দাদা। সবসময় খদ্দের ঘিরে থাকে। বেশ ভালো তো। তা কি কি খাবার রান্না করো এখানে? সব সাধারণ খাবার দাদা। এই ধরুন কচু শাক, পটল, চিংড়ি, মসুর ডাল আর কলার থোড়ের ঘন্ট, এরকম খাবারই হয় সচরাচর। এত কম দামি খাবার খাওয়ালে হবে? মাছ মাংস তো রাখতে হবে। না গো, উনি কি বলে গেছেন মনে নেই? শুরুটা সাধারণ খাবার দিয়েই হওয়া ভালো। হ্যাঁ দাদা, এখানে সবাই দরিদ্র, তাই যথাসম্ভব কম দামে সব খাবার বিক্রি করছি। মাছ মাংস খাবার সমর্থ কজনের আছে? বুঝেছি, তোমার ব্যবসা এবারও চলবে না। ওহে বিপিন দাদা, আরে খাবার আছে তো? আরে 50 মানুষের একটা কাফেলা আসছে, এইদিকেই মানে বিশ্রাম নেবে। সে খাবার আছে, খাবারের কোনো কমতি হবে না। বলো কি, এত মানুষ এখানে খায়? সেই জন্যই তো সাধারণ খাবার পরিবেশন করেও লাভই হয়। সাধারণ খাবার হলে কি হবে, সব খাবারই যে সুস্বাদু। তা কি খাবে প্রকাশ, নাকি পরে খাবে? না বৌদি, খেয়ে কাজে চলে যাব। আমাকে ভাত আর কলার থোড়ের ঘন্ট দাও তো। বেশ, আমি রান্নাঘর থেকে ননিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ও গিন্নি, আরো মানুষের আয়োজন করো, কাফেলা পৌঁছে গেছে দেখছি। মানিক, আজকে আষাঢ় মাসের কত তারিখ? 6 তারিখ হুজুর। আজকে সব খাজনা তুলে ফেলবি, বৈশাখ গিয়ে আষাঢ় পড়েছে। আর দেরি করবার দরকার নেই। আর বিপিন যে ধার নিয়েছিল সেগুলো নিবি, না হলে ওর বাড়ির দলিল জব্দ করব। সে আপনাকে বলতে হবে না, আমি সব করে দেখেছি। এখন চাপে ফেলে কেবল টিপসইটা নেওয়া বাকি। আর বাড়ি জমি নিতে হবে না চৌধুরী মশাই, আমি আপনার টাকা নিয়ে এসেছি। সে কি বিপিন, তুমি? হ্যাঁ চৌধুরী মশাই, আপনাদের সব দুরভিসন্ধি শুনতে পেরেছি। তবে আমার কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ আপনার সম্পূর্ণ টাকা আমি দিয়ে যাচ্ছি। অল্প সময়ে এত টাকা কোথায় পেলে? চুরি করনি তো? ওটা আপনাদের কাজ চৌধুরী মশাই। আমাদের মতো গরিবেরা চুরি করে না, চুরির শিকার হয়। বিপিন বাড়ির সামনে একটা হোটেল দিয়েছে, সেখান থেকেই তার ভাগ্য ফিরেছে। ও এই কথা, শেষমেশ ব্যবসা করি ভাগ্য ফেরাতে পারলে? হ্যাঁ চৌধুরী মশাই, সৎভাবে লেগে থাকলে ভাগ্য সহায় হবেই। সেই জন্য কেবল ধৈর্যের প্রয়োজন। কথাটা তুমি মন্দ বলনি বিপিন। তোমার কাছ থেকে আজকে আমি শিক্ষা নিলাম, সৎ পথে থাকলে আর হাল না ছাড়লে জীবনে কোনো না কোনো সময় সৌভাগ্য ধরা দেয়।